আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের যে পার্থক্য, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, লাআয়াতিল লিউলিল আলবাব, এটা হচ্ছে যারা চিন্তাশীল, যারা বিজ্ঞানী, যারা চিন্তা করে, ফিকির করে, তাদের জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। কি আছে? শিক্ষণীয় বিষয় কোথায় আছে? ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই দিন এবং রাত যে পরিবর্তন হয়, তো দিন এবং রাত পরিবর্তন হয়, এটা বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে বের করেছে। আহ্নিক গতি, বার্ষিক গতি, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিল। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে চন্দ্র দিয়েছেন এবং সূর্য দিয়েছেন তাদের জন্য নির্ধারিত মানাজিল, ডুবার জায়গা এবং উদয়ের জায়গা, উদয়স্থল এবং অস্তস্থল যেটাকে বলে, এটা নির্ধারণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? এ বলতেছেন, লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই চন্দ্র এবং সূর্য, এই পৃথিবীতে দুই রকম ক্যালেন্ডার আছে, একটা হচ্ছে সৌরবর্ষ, একটা হচ্ছে চন্দ্রবর্ষ। তাহলে অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হে নবী, মানুষজন আপনাকে জিজ্ঞেস করে এই চাঁদের কি কাজ, নতুন চাঁদ কেন উঠে? ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে জিজ্ঞেস করা হলো নতুন চাঁদ কেন উঠে, এটার কি কাজ? আল্লাহ বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এটা হচ্ছে মানুষের অক্ত গণনা করার জন্য, সময় গণনা করার জন্য, মাস বছর এগুলো গণনা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা বললেন সূরা আল ইমরান 190 নম্বর আয়াতে যে আসমান এবং জমিনের সৃষ্টি এবং দিবস এবং রজনীর যে গমনাগমন, এতে আছে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়। সেখান থেকে আসলো আপনার এই সমস্ত দিন, বছর, মাস। তো দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এটা হচ্ছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার সুন্নতের কোনো পরিবর্তন করেন না। দিনের পরে রাত দেন, রাতের পরে দিন দেন। কিন্তু এখানে উলিল আলবাবদের জন্য শিক্ষা হচ্ছে। আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান, যদি আল্লাহ তাআলা এই রাতকে লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি এই রাতকে আল্লাহ তাআলা লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া কি তোমাদের কোনো ইলাহ আছে নাকি যে তোমাদেরকে দিন দিবে? আছে? এরপরে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। সূরা কাসাসে আল্লাহ বলেন, এই যে দিন শুরু হলো, এই দিন যদি লম্বা হইতে হইতে কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যায়, আর যদি রাত না আসে, তাহলে মান ইলাহুন গায়রুল্লাহ, তোমাদের কোন ইলাহ আছে তোমাদেরকে রাত বানায় দিবে? কেউ আছে নাকি? নাই, একমাত্র আল্লাহই এটা পারেন। তাহলে এখান থেকে মুমিনদের শিক্ষা হচ্ছে যে দিন আর রাতে এই পরিবর্তন, এটা আল্লাহ তাআলার ক্ষমতার একটা অংশ, আল্লাহ তাআলার একটা কুদরত। এইটা এই জন্য আসে না আপনি গান বাজনা করবেন, এটা এই জন্য আসে না যে আপনি আমোদ ফুর্তি করে সময়টা নষ্ট করবেন, এটার জন্য না। আপনার এই রাত যদি কোনোদিন শেষ না হয়, এই দিন যদি কোনোদিন শেষ না হয়, আপনার কিচ্ছু করার নাই, আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং আল্লাহ তাআলার নিদর্শনের ভিতরে আসেন। আল্লাহ বলতেছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আসমান এবং জমিন নিয়ে যখন তোমরা গবেষণা করবে, তখন কি বলবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে রব, আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা,
আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত তাসবিহ আপনার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। সুতরাং দিবসের রজনীর এই পার্থক্য, এর মাধ্যমে হয় দিন, দিনের পরে আসে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, এভাবেই তো ঘুরে। আর 12 মাসে যে বছর, এটা আমাদের সমাজে তো এখন ইংরেজি ক্যালেন্ডার, হ্যাঁ, মানুষ মনে করে যে প্রাচীন জুলিয়াস ক্যালেন্ডার আর হইল গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এরা বুঝি 12 মাসে বছর বানাই দিয়ে গেছে, আমরা কিছুই পারি নাই। বিষয়টা টা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা যেদিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, সেই দিনেই আল্লাহ তাআলা 12 মাসে 1 বছর এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন। কবে থেকে? 12 মাসে 1 বছর, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই সমস্ত আলোচনা হচ্ছে মৌলিক আলোচনা। মৌলিক আলোচনা আপনাদের কাছে খুব মজা লাগবে না, কিন্তু এগুলো ঈমানের আলোচনা, এগুলো ভিতরে থাকতে হবে। যদি মৌলিক আলোচনা ভিতরে না ঢুকে, আর যদি খেয়াল করে না শুনেন, আর যদি মনে করেন হুজুর কেন কিচ্ছা বলে না, হুজুর কেন আমাদের একটু হাসায় না, হুজুর কেন একটু রং ঢং করে না, এর যদি চিন্তা করেন, আপনার মৌলিক ইলম আপনার ভিতরে আসবে না, আপনার ঈমানে ঘাটতি থেকে যাবে। আপনি বিশ্বাস করতে থাকবেন যে 12 মাসে বছর, এটা জুলিয়াল ক্যালেন্ডার, এগুলো আমেরিকান ক্যালেন্ডার, এটা খ্রিস্টীয় সভ্যতার ক্যালেন্ডার, আপনি এটা বুঝতে থাকবেন। আপনার ভিতরে এই কোরআনের এই আয়াত ঢুকে নাই। আল্লাহ বলতেছেন সূরা তওবার ভিতরে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে বছরে যে 12 মাস, এটা আল্লাহ তাআলা যেই দিন আসমান জমিন সৃষ্টি করছেন সেই দিন থেকে নির্ধারণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নতুন বছর আসলে এটা আতশবাজি করে, বোমাবাজি করে আর নৃত্য করে উদযাপন করতে হয় না, এটা আল্লাহর শুকর আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু নাসিন ইয়াগদু, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে, ফাবাইউ নাফসা, তারপর সে নিজেকে বিক্রি করে দেয়, মুতবিকুহা আও মুবিকুহা, হয় সে নিজেকে শয়তানের আনুগত্যে সে নিজেকে ধ্বংস করে দেয়, অথবা আল্লাহর আনুগত্যে নিজেকে সফল করে নেয়। তাহলে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি ফজরের নামাজ পড়ার তৌফিক পেলেন, আপনি ঘুম থেকে উঠে মেসওয়াক করে ওযু করে মসজিদে আসলেন, তাহলে আপনি নিজেকে আনুগত্যের রশ্মিতে বেঁধে নিলেন, আল্লাহর দ্বীনের বিধান আপনার জন্য আপনি ফরজ করে নিলেন, আপনি আল্লাহর দ্বীনের উপর চলতে থাকলেন। আর যদি আপনি ঘুম থেকে উঠেন 8টার সময় 10টার সময়, উঠে আগে চা খান, হ্যাঁ, বেডটি, তারপরে আপনি অন্য কাজ করেন, বোঝা গেল আপনার দিনটা দিনের আল্লাহর জন্য শুরু হয় নাই, আল্লাহর আনুগত্যের মাধ্যমে শুরু হয় নাই, আপনার বছর আল্লাহর আনুগত্যে শুরু হয় নাই, আপনার বছর শুরু হয়েছে শয়তানের আনুগত্যে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু নাসিন ইয়াগুদু ফাবাইউ নাফসা, প্রত্যেক ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে বিক্রি করে দেয়, হয় সে নিজেকে কল্যাণের পথে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, অথবা সে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। সুতরাং বছর শেষ হলে, মাস শেষ হলে, সপ্তাহ শেষ হলে, আর কোনো উৎসব আসলে নিজেকে শয়তানি কার্যকলাপে লিপ্ত না করে ইবাদতে মগ্ন করতে হবে। কি করতে হবে? ইবাদতে নিজেকে লিপ্ত রাখতে হবে। দেখেন, এরপর আল্লাহ তাআলা বলতেন, মিনহা আরবাতুন হুরুম, এই যে 12 মাসে 1 বছর আল্লাহ তাআলা দিলেন, এর ভিতরে 4টা মাস হচ্ছে পবিত্র মাস। কয়টা? 4টা। এর ভিতরে একটা এখন চলতেছে, এটার নাম হলো রজব। কি চলতেছে? রজব। আজকে হচ্ছে রজব মাসের 12 তারিখ। আর জিলকদ, জিলহজ, মুহররম, এই হজ রিলেটেড 3 মাস, আর এই হলো রজব মাস। এই 4টা মাস হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে মিনহা আরবাতুন হুরুম, এই 4টা মাস হচ্ছে পবিত্র মাস, সম্মানিত মাস। তাহলে বাকিগুলো কি অসম্মানিত? না, বাকিগুলোর চাইতে এই 4টা হচ্ছে মর্যাদাপূর্ণ। কেন মর্যাদাপূর্ণ? ওই 3টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, সেগুলো হচ্ছে হজের মাস,
শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম হচ্ছে আল্লাহর মাস, এই জন্য সেগুলো মর্যাদাপূর্ণ। আর রজব মাসে আল্লাহ তাআলা বলতেছেন যে রজব মাসটা দেওয়া হয়েছে রমজানের পূর্ব প্রস্তুতির জন্য। রমজানের পূর্ব প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকতময় করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাস, এই দুই মাস আমাদেরকে কি করেন? বরকতময় করেন। আর বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতকে বাড়ায় দেন। তাহলে মানুষ, আমরা আমাদের হায়াত বাড়ানোর জন্য দোয়া করব কিসের জন্য? যাতে রমজান পাই, কোনো একটা ভালো কাজ করতে পারি। আল্লাহ, আগামী বছর আমি হজের নিয়ত করছি, আমার যদি হায়াত শেষ হয়ে থাকে আপনি হজ করার মতো তৌফিকটা আমাকে দেন, আমার হায়াতটা বাড়ায় দেন, এটার জন্য দোয়া করবে। আর আমাদের সমাজের লোকেরা কিসের জন্য দোয়া করে জানেন? বলে যে পুতের বউ দেখবে। কিসের বউ দেখবে? হ্যাঁ, বলছিলাম না, পুতের বউ দেখবে। এই জন্য সে মরণের আগে যদি পুতের বউটা দেখে যেতে পারতাম, মরণের আগে যদি নাতির বউটা দেখে যেতে পারতাম। মনে ভাবটা না এমন যে মরলে পরেই কবরে তার পুতের বউর নাম জিজ্ঞেস করবে। হ্যাঁ, আর কিছু লোক আছে যে বাড়িটা যদি কমপ্লিট করে মরতে পারি তাহলে শান্তি করে, যে বাড়িটা কমপ্লিট করে মরছে, তাহলে কবরের ভিতরে জিজ্ঞেস করবে যে তুমি বাড়ি কমপ্লিট করে আসছো কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াবি কোনো কারণে আপনি আল্লাহর কাছে হায়াত চাবেন না। হায়াত বৃদ্ধি চাবেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ, সামনে রমজান আসতেছে, সামনে হজ আসতেছে, ইবাদতের মৌসুম আসতেছে, এই আসতেছে, এই ইবাদত আমাদের যোগ্যতা দেন, আমাকে লাইলাতুল কদর নসিব করেন, আমাকে রমজান নসিব করেন, আমাকে হজ নসিব করেন। এই জন্য আপনি আল্লাহর কাছে হায়াত বৃদ্ধি চাবেন। এইটা না করে আমাদের সমাজের লোকেরা দুনিয়াবি, হ্যাঁ, নাতির বউ দেখবে। যে এক লোক খুব প্রেশান হয়ে মেয়ে খুঁজতেছে, জিজ্ঞেস করছে যে কেন আপনি এত প্রেশান ছেলের বিয়ে দেওয়ার জন্য? যে ওর দাদা তো মারা যায় অবস্থা, এখন কইছে মারা যাওয়ার আগে যদি নাতির বউটা দেখে যেতে পারে তাহলে তার মনটা শান্তি। সুতরাং দুনিয়াবি খাসলত এগুলো ছাড়। যে বাড়িটা কমপ্লিট করে নামাজ পড়া ধরবে, কখন ধরবে? এই বাড়ি কমপ্লিট হবে, মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে করাবে, ছেলে বিদেশ পাঠাবে, তারপরে সে নামাজ ধরবে, তারপরে সে হজ করবে, তারপরে সে নামাজ ধরবে। আমাদের সাথে গত বছর এক হাজিকে চাপ হজে গেছে নারায়ণগঞ্জ থেকে, বললো যে প্রায় 30 বছর আগে সে পাসপোর্ট করছে কিন্তু সে হজে যেতে পারেনি। 30 বছর পরে গতবার হজে গেছে। তো কি কাজ? ওই এক ছোট ছেলের বিদেশে পাঠাইছে, এটা ছোট ছেলে বড় হয়েছে, তারপর তার পাসপোর্ট করছে, তারপর ভিসা পাইছে, তারপর টাকা জমায়, তারপর বিদেশ পাঠাইছে, তারপর মেয়ে বিয়ে দিছে, তারপর বাড়িঘর করছে, সব কিছু করে তারপরে সে হজে গেছে। তা আমি বললাম যে ম্যাডাম রে নিয়ে আসেন নাই, কারণ ম্যাডাম তো মারা গেছে। তারপরে ম্যাডাম যে মারা গেলে হজ ছাড়া সেই হিসাব কে দিবে? আমি কি করবো, সে মারা গেছে, আপনি কি করবেন? তাহলে তার যদি হজ ফরজ থাকে আর আপনি যদি তাকে দেরি করে থাকেন এই সমস্ত কারণে, তাহলে তো আপনি গুনাহগার হবেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিলেন আমাদেরকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়ায় দেন, কল্যাণমূলক কাজে বাড়ায় দেন, বরকতময় কাজে বাড়ায় দেন, আমাদের জীবনটাকে বরকতময় করে দেন, বলেন আমিন। সুতরাং এই রজব মাস এসছে, এই রজব মাসে আমরা এই দোয়া পড়ব, আর এই দোয়ার বদৌলতে আমরা বেশি বেশি কিছু আমল করব। রোজা রাখবো, নফল রোজাগুলো রাখবো, মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন এই রোজাগুলো রাখবো। রজব মাসে বেশি বেশি রোজা রাখবো, শাবান মাসে তার চাইতে বেশি রোজা রাখবো, যাতে রমজান মাসের রোজা আমাদের আর কোনো কষ্টকর না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। হে উম্মত, হে নবী, আপনার উম্মতকে জানায় দেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই রজব মাসে যেন তারা কারো প্রতি জুলুম না করে। এই রজব মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দিলেন, কিন্তু যুদ্ধ বিগ্রহ করবে না, এটাও একটা জুলুম। আবার ব্যক্তিগতভাবে কেউ গুনাহ করবে না, এটাও জুলুম। যে মানুষ যখন গুনাহ করে তখন সে নিজের প্রতি নিজে জুলুম করে, কারণ নিজেকে জাহান্নামের উপযুক্ত করে ফেলে, নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে। এই জন্য ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা জুলুম করবে না এই রজব মাসে। অর্থাৎ রজব মাস হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার মাস। কিসের মাস? রজব মাস হলো গুনাহ ছেড়ে দেওয়ার মাস, আর শাবান মাস হলো ইবাদতের মাস, আর রমজান মাস হলো মাগফিরাত আর মুক্তি পাওয়ার মাস। ঠিক আছে, এই পরপর 3 মাস আমাদের এখন থেকে রমজানের প্রস্তুতি শুরু। রজব মাস থেকে আমাদের
রমজানের প্রস্তুতি শুরু। দেখেন জাহিলি যুগের লোকেরা আরবি মাসগুলোকে আগে পিছিয়ে করতো, আগে পিছিয়ে করে মনে করেন এখন রজব মাস চলছে, তারা বললো যে না এখন আমাদের একটু যুদ্ধ করা দরকার, সুতরাং রজব মাসটা আমরা একটু পিছিয়ে দিলাম, হ্যাঁ 2 মাস পরে রজব মাস আসবে, এখন আমরা যুদ্ধ করে নেব। নিজেদের মত মতো করে তারা মাসের নামগুলো দিত। আল্লাহ বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহি আনফুসাকুম। এই যে আরবি মাসের যে সিরিয়ালগুলো আমি দিয়ে গেলাম, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে সিরিয়াল দিয়ে গেলাম, এই সিরিয়ালটা তোমরা ব্রেক করবে না, এই সিরিয়ালটা পাল্টাবে না। ইংরেজিতে সেপ্টেম্বর মাস মানে 7 নম্বর মাস। সেপ্টেম্বর শব্দের অর্থই 7, অক্টোবর মানে 8, নভেম্বর মানে 9, ডিসেম্বর মানে 10। তাহলে 10 মাসে বছর, আর 2 মাস কোথায় গেল? জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো পরে অ্যাড হয়েছে। তো তারাও প্রথম 10 মাসে বছর গুনছে, পরে আসছে 12 মাসে বছরে। হ্যাঁ, ইসলামের নিয়মের কাছাকাছি চলে আসছে। তো এখন কথা হচ্ছে এই যে জানুয়ারি মাসে, হ্যাঁ 31 ডিসেম্বর রাত্রেবেলা আর 1 জানুয়ারিতে আপনারা যে এত উৎসব করলেন, আপনারা জানেন এটা কি জিনিস? জানুয়ারি মাস, এই জানুয়ারি নামটাই এসছে জানুস নামক একটা দেবতার নাম থেকে। এই দেবতার হলো মুখ 2টা, একটা পিছের দিকে একটা সামনের দিকে। এই দেবতার পূজার উদ্দেশ্যে এই দেবতাকে উৎসর্গ করে যে মাস, ওই মাসের নাম হলো জানুয়ারি মাস। আর আপনারা উদযাপন করেন বেশি করে, বম ফুটান আর ফানুস উড়ান আর মানুষের বাড়িঘর আগুন লাগান। সুতরাং এই জানুস দেবতার নামে যে নাম, এই দেবতা একবার পিছের দিকে এক মুখ পিছনের দিকে, এক মুখ সামনের দিকে, এই ইবাদত করে প্রাচীন খ্রিস্টীয় সভ্যতার লোকেরা এই কাজগুলো করত এবং সেই নাম অনুসারে এই নামগুলো এসছে। সুতরাং এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না, এটা মুসলমানদের কোনো আদর্শ না, এটা মুসলমানদের কোনো উৎসব নয়। এগুলো বর্জন করেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যে জাতির সংস্কৃতি অনুসরণ করবে, যে যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, কিয়ামতের দিন ও ওই জাতির সাথে উঠবে। তো ইহুদি নাসারা কাফের মুশরিকদের সাথে উঠতে চান নাকি আপনারা? সুতরাং আমাদেরকে ইসলামী সংস্কৃতির দিকে চলে আসতে হবে। ইসলাম কি বলতেছে? রজব মাস আমাদেরকে ইবাদতের মৌসুম, ইবাদত করতে হবে। রজব মাসের ইবাদত বাদ দিয়ে রজব মাসে যে সমস্ত করণীয় আমাদের আছে, এমনি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতকে বলা হচ্ছে যে মেরাজ, শবে মেরাজ। তো শবে মেরাজের আলাদা কোনো ইবাদত বন্দিগি নাই, এটা শবে মেরাজ নিয়ে আমরা আলোচনা করি। এই দিনের গুরুত্ব মাহাত্ম্য বুঝি, যারা মানুষ মেরাজের মাধ্যমে আল্লাহ রাসূল যেটা পেয়েছেন সেটা যেন আল্লাহ তাআলা মানে মুসলমানদেরকে আমল করার তৌফিক দেয়, মুসলমানরা যেন নামাজে আগ্রহী হয়, নামাজ যেন তারা পড়ে। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, সূরা কুরাইশ নামে একটা সূরা আছে, আপনারা পারেন না? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এই শীত আর হলো গ্রীষ্ম। এখন প্রচণ্ড শীত চলছে। তো এই শীত, ওই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিনের ঘূর্ণয়মান চলন্ত হওয়া, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব গ্রহ নক্ষত্র সব কিছু তার নিজস্ব কক্ষপথে চলমান, এরই ধারাবাহিকতায় এই শীত আর এই গরম। তো এই শীত আসছে, শীতকালে হাদিস শরীফে, বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম আমার কাছে পানাহ চাচ্ছে, জাহান্নাম আমার কাছে পানাহ চাচ্ছে যে আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। তো আকালা বাউদি বাদন, যে আমার একটা অংশ আরেকটা অংশ খেয়ে ফেলতেছে, একটা অংশ ঠান্ডা আরেকটা অংশ গরম। তো তখন ফাআযিন আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন 2টা নিঃশ্বাস ছাড়ার জন্য। কয়টা? 2টা নিঃশ্বাস। মানুষ যেরকম নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস ছাড়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন। তখন জাহান্নাম 2টা নিঃশ্বাস ছাড়ে, একটা হলো গরমকাল, একটা হলো শীতকাল। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, একটা গরম আরেকটা শীত। এই 2টা জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন পৃথিবীতে গরম আর ঠান্ডাটা আসে। বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো
এই হাদিস প্রমাণ করে জাহান্নামে শুধু যে আগুনের শাস্তি হবে তা না, শীতেরও শাস্তি হবে। কি শাস্তি হবে? অর্থাৎ ঠান্ডার মাধ্যমে শাস্তি। কিসের মাধ্যমে শাস্তি? গরম, বেশি গরম হলে মানুষ শাস্তি ভোগ করে না? বেশি গরম হলে মানুষের কষ্ট হয় না? বেশি শীত হলেও তো মানুষের কষ্ট হয়, তো বেশি শীতের মাধ্যমেও শাস্তি। সুতরাং এই দুই শাস্তি থেকে বাঁচতে হবে, এই দুই শাস্তি থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে যে উম্মত যদি শীতকালে কষ্ট হওয়া সত্ত্বেও যথাযথভাবে অজু করে সুন্দরভাবে সে যদি তার নামাজ, তার ইবাদতগুলো আদায় করে, তাহলে তার ইবাদতের যে বদলা, ইবাদতের যে সওয়াব সে পরিপূর্ণ পাবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন আর তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তো ফজরের সময় তো এখন যে শীত, আমাদের একটু কষ্ট বেশি হচ্ছে না? অনেক সময় গরম পানি পাচ্ছি না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে হচ্ছে। তো এই জন্য আমরা অলসতা করবো না। শীত হওয়া সত্ত্বেও আমরা কি করব? কষ্ট করে, অধিক ফজিলতের আশায় কষ্ট করে আমরা উজু করে নামাজ পড়ে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে শীত, এই শীতকালে দিন ছোট হয়, দিন ছোট হয় না? দিন ছোট হওয়ার কারণে রোজা রাখাটা সহজ হয়। তো ওলামায়ে কেরাম বলেন যে শীত মৌসুম এটা হচ্ছে একটা ইবাদতের মৌসুম। আবার পাশাপাশি শুরু হয়ে গেল রজব মাস, এটাও একটা ইবাদতের মৌসুম। তো ইবাদত সবসময় তো ইবাদত, কিন্তু এখন যেহেতু দিন ছোট আছে, আপনি সাপ্তাহিক 2 দিন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা, এটা এখন থেকে প্র্যাকটিস করেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন সবসময় রোজা রাখতেন, দাইমান সবসময় আল্লাহ রাসূল সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তো কেন রোজা রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদতু ইয়াওমান ফিহি, যে সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। আর কি বলছে যে ফিহি ইয়াওমান, যে এই যে দিবস, এই দিবসে তুআরাদুল আমার যে আমল আছে, আমাল সালিহা, আমার যে নেক আমলগুলো আছে, এই নেক আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয় এই সোমবারে আর বৃহস্পতিবারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফা আনা উহিব্বু, আর আমি এটা ভালোবাসি যে যখন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছবে তখন আমি রোজাদার অবস্থায় থাকবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যেহেতু দিন ছোট আছে, আমরা এর ভিতরে রোজা রাখা প্র্যাকটিস করব। সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার, আর মাসে 3 দিন 13, 14, 15 আইয়ামে 20 যেটাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা কখনো ছাড়তেন না। এই রোজাগুলো আমরা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এছাড়া এখন শীতকাল এসছে, প্রচণ্ড শীত। অনেকের ঘরে এখনও দেখবেন যে পুরানা সোয়েটার, মাফলার, জ্যাকেট অনেক পুরানো আছে, এগুলো আপনি পরেন না, কিন্তু এগুলো আপনি মানে রেখে দিয়েছেন আলমারিতে। এগুলো দয়া করে দান করে দিন, এগুলো দয়া করে দান করে দিন। যারা কিনতে পারে না, যাদের কষ্ট, তাদের দিকে তাকান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে বল, বান্দা আমি তোমার কাছে একটা পোশাক চেয়েছিলাম, তুমি দাও নাই। বান্দা বলবে ইয়া রব্বি, এটা কিভাবে সম্ভব যে আপনি আমার কাছে পোশাক চেয়েছেন আমি দিইনি? বলে যে তোমার পাশে দরিদ্র ব্যক্তি ছিল, শীতার্ত মানুষ ছিল, তুমি 500 টাকাতে একটা কম্বল কিনে দিতে পারতে। তোমার ঘরে কম্বল ছিল, তোমার ঘরে জ্যাকেট ছিল, বছর বছর তুমি জ্যাকেট পাল্টাইছো, বছর বছর তুমি শীতের পোশাক পাল্টাইছো, আর এগুলো ঘরে স্তূপ করে রাখছো, দাও নাই। আছে না? আছে। মহিলাদের শাড়ি থাকে না? হ্যাঁ, বিয়ের সময় একটা শাড়ি পরছে, কাতান শাড়ি, 12,000, 15,000, 20,000, 50,000 টাকা দেয়া, আর জীবনে কোনোদিন ওই শাড়ি পরে? ওই শাড়ি পরে কি কাফন দিবে? ওই শাড়ি দিয়ে দাফন দিবে? ওই শাড়িটা করবে কি? গরিব মানুষের বিয়েতে এটা দিয়ে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে ঈদের দিন তোমরা ঈদের মাঠে যাবে, তো কানের দুল যে অলংকার এগুলো পরে যাও। তো বললেন যে আমার তো অলংকার নাই। বলছে তো কারো কাছ থেকে হাওলাত নাও, কারো কাছ থেকে ধার নিয়ে পড়ো। এখন তো আমাদের মানুষ ধারও দিতে চায় না। তো এখন কথা হচ্ছে আপনি আর এই যে বিয়ের শাড়ি আপনি 50,000 টাকাতে কিনছেন, একটা মাত্র শাড়ি একদিন শুধু পরছেন, সর্বোচ্চ 2 দিন। এরপরে এটা গুনে খাচ্ছে, এটা পরে থাকতেছে, এটা প্যাকিং করে থাকতেছে, আর কোনো কাজে লাগতেছে না। অথচ আপনি একটা গরিব মহিলার বিয়েতে যদি তাকে এটা গিফট করে দেন, সে কত খুশি হবে। আর আপনি একটা অপচয়ের হাত থেকে বাঁচলেন। এটা তো গেলো বিয়ের শাড়ি। হ্যাঁ, ছেলেদের কোট আছে, ছেলেদের পাঞ্জাবি আছে, এছাড়া অন্য অন্য যত পোশাক আছে আপনারা ঘরে থেকে যায়। শীতের পোশাক প্রতি বছর কিনেন, হ্যাঁ, আপনি পুরাতনগুলো দান করে দেন, আবার নতুন কিনেন, সমস্যা নাই তো। আপনি পুরাতনগুলো দান করে দেন, নতুনগুলো কিনেন, এতে কোনো অপচয় নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন জমাচ্ছেন শুধু শুধু, হ্যাঁ, মায়া মহব্বত তৈরি হয়ে গেছে, দান করতে চাচ্ছেন না,
এটা ত্যাগ করেন, একটু মায়া ত্যাগ করে দান করে দেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবে যে আমি তোমার কাছে পোশাক চেয়েছি, তুমি পোশাক দাও নাই, তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ, এটা কী করে সম্ভব? আপনি কি পোশাক পরেন নাকি? আর আপনাকে চাইলে আপনার না করবো নাকি? এক সেম শব্দ আরবার আছে খাবারের বিষয়, যে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাও নাই। তো বান্দা বলবে এটা কিভাবে সম্ভব ইয়া রব? আমি যদি দুনিয়াতে থাকতাম আর আপনি যদি আমার কাছে খাবার চাইতেন, তাহলে তো 5 স্টার হোটেল থেকে খাবার এনে আপনাকে দিতাম, হ্যাঁ, কিন্তু না। তখন আল্লাহ বলবেন আমার বান্দা অভুক্ত ছিল, তুমি খেতে দাও নাই। আমার বান্দা হ্যাঁ পোশাকহীন শীতে কষ্ট করেছে, তুমি পোশাক দাও নাই, সুতরাং তুমি তো আমাকে দাও নাই। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, আমাদেরকে এই শীতে, এই প্রচণ্ড শীতে আমাদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সুতরাং নতুন বছরে আমরা গুনাহ ত্যাগ করব, নিজের হিসাব নিজে মিলাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, যে তোমার পূর্ববর্তী বছর তোমার নিজের হিসাব তুমি মিলাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা জানেন। ইভেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি চোখকে আড়াল করে আর চোখে 1 ন্যানো সেকেন্ডের জন্য তুমি কোন দিকে তাকাইছো, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তোমার চোখ কি খেয়ানত করে এটা আল্লাহ তাআলা জানেন। আর ওমা তুখফিস সুদূর, তুমি কি চিন্তা করো, কি গুনাহ করার মনোবাসনা করো, তুমি তোমার অন্তরে কি আছে এটা আল্লাহ তাআলা জানেন। গুনাহ ত্যাগের মাস, গুনাহ ত্যাগ করে দিয়ে সহি শুদ্ধ হয়ে ইবাদতের মগ্ন হওয়ার মাস এই রজব। এই রজব মাসে আমরা এই কাজটাই করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।